হেই বন্ধুরা, তোমাদের সবার কি অবস্থা? চলে আসলাম আমি নতুন একটি ভিডিও টপিক নিয়ে। এটা আমার ফুফাতো ভাই। ভাই আসছে অনেক দূর থেকে বেড়াতে। এখন আমরা আছি গলাচিপা থানা, পটুয়াখালী জেলা। আমরা এখন এক জায়গায় উদ্দেশ্য দিছি, রওনা দিছি, সেটা চরে। এই জায়গাটা অনেক সুন্দর। আপনারা দেখতে আমাদের সাথে থাকুন। আমার পাশে আছে বড় একটি নদী, দেখতে পাচ্ছ, অনেক বড় নদী এটি। আর আমরা এখন যাচ্ছি লঞ্চের উদ্দেশ্যে, সামনে যাবো গলাচিপা থেকে আপনার লঞ্চে যে তারপর আমরা চরে যাব। আর এই নদীটি মোটামুটি অনেক বড়ই। ওই পাশে চর দেখতে পাচ্ছেন, আমাদের মাথার উপরে যে বড় একটি লঞ্চ। আর মূলত এই পাশে আপনার নদী রয়েছে, মূলত ওই নদী দিয়ে লঞ্চ যাতায়াত করে, প্লাস এখানে অনেক ট্রলার আছে। আর এখনই আমাদের লঞ্চটি ছাড়বে। আর আমরা আসছি মিনি লঞ্চে, বেশি বড় না, ছোট লঞ্চ, বাট আমাদের পাশে যে লঞ্চটি ওটি মোটো বড় লঞ্চ। আর আমরা এখন যাচ্ছি নদীর মাঝখানে যে দেখা যাক কেমন কি ফিল হয়। সো আমি যখন এই যে এই লঞ্চে চলে আসছি, মোট এদিকে কিন্তু লঞ্চ ছেড়ে দিচ্ছে, ঠিক আছে। মিনি লঞ্চ থেকে বড় লঞ্চে গেছে। মিনি লঞ্চের এই যে এই পাশটা দেখেন, মোটো অনেক বড় এরিয়া লঞ্চের। এটা কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা দিছে। ওই যে পাশ থেকে যে ট্রলার যাচ্ছে দেখতে পাচ্ছেন। আর মতো কি দ্রুত চলে গেল লঞ্চ। লোকজন কিভাবে যাতায়াত করে এখানে, লোকজন মূলত এটা যাতায়াত পথ লোকজনের। আর এই সাইডে আমাদের সেই বড় লঞ্চটি যাচ্ছে, 1 মিনিট হয়নি, 1 মিনিটের মধ্যে চলে গেছে এই পাশে লঞ্চটি। মানে কত ফাস্ট যাতায়াত করে। আর এই নদী তো অনেক বড় নদী, এই যে এই পাশ দিকে। এটা মূলত মাছ ধরা নৌকা, তারা মাছ ধরে নদীতে এইভাবে। নদীর মাঝখানে রয়েছি আমাদের এই পাশ দিয়ে, যদি আপনাদের দেখাই, এই যে এগুলোতে মূলত রাতে সাগরে মাছ ধরে। আর এই সাইড যেতে আমরা ট্রলারের পিছন সাইডে রয়েছি, দেখেন নদী কত বড় নদী। এই যে একজন ধরতেছে রেইনকোট পরে, মধ্যে ধরতেছে। আর এরা যে খেলা করতেছে বোতল নিয়ে। সো হাই দিয়ে দাও বন্ধুরা, সবাই হাই দিয়ে দাও। ওরা হাই দিয়ে দিছে। আর আমরা আছি একদম শেষের দিকে, যে ট্রলারের লঞ্চ, এটা হলো মিনি লঞ্চের শেষের দিকে আমরা বসে আছি। এই যে আমরা কোনো সিট টিট পাইনি লঞ্চের মধ্যে, লাস্ট সাইডে বসে আছি দুইজন। আমরা এখন আছি লঞ্চের উপরে, মতো লঞ্চটা দেখেছে পদ্মাচরের দিকে। আমরা এখন আছি মতো লঞ্চের উপরে, ঠিক আছে। এটা লঞ্চের সিঁড়িতে আমরা উপরে উঠে আসছি। আর এই সাইড যেন বাদাম না কি যেন বিক্রি করতেছে। মোটামুটি আমাদের পাশে মনে হচ্ছে সুন্দরবনের মতো অনেক বড় জঙ্গল, ওইটি মনে ওখানে কেউ থাকে না। আর এখানে এই যে এই পাশ দিয়ে পানি যাইতেছে নিচে লঞ্চের, এই যে অনেক গতি স্পিড বোটটা। আর স্পিড বোটের পাশ দিয়ে একটা ট্রলার আছে, মধ্যে কি গতি দিয়ে এগিয়ে গেল স্পিড বোটটা। মধ্যে এই নদীটা অনেক বড় নদী। আর এই সাইডই তো আরো আছে, সাইডে পথ রয়েছে। আর এখানে মূলত ছোট ছোট যে নৌকাগুলো দেখছেন, মধ্যে এগুলোতে মাছ ধরে, ঠিক আছে। এখানে ম্যাক্সিমাম লোকে মাছের চাষ করে। আর আমাকে রাব্বিতে নিচে আছে, আমি তো উপরে আছি। এই যে সো গাইস, আমরা প্রায় 1 ঘন্টা ধরে রয়েছি লঞ্চে। মোটামুটি আমাদের লঞ্চ চলছে। আমরা এখনো প্রায় 2 ঘন্টা সময় লাগবে আমাদের পৌঁছাতে। মূলত এখানে অনেক লম্বা পথ। সো প্রায় 3 ঘন্টা জার্নি আমাদের সময় লাগবে যাইতে। তো 1 ঘন্টা 40 মিনিট পর তো হয়ে গেল। বসে থাকতে বোরিং হয়ে যাচ্ছে রোদের মধ্যে। বাইরে চলে আসলাম লঞ্চের সামনের দিকে। আর এখানে তো লোকজন সব দাঁড়িয়ে আছে, জায়গা পাইতেছে না, দাঁড়িয়ে আছে সিট নিচে। আবার কেউ কেউ কাঠ খেলতেছে। আমরা মূলত এখানে রোদ লাগতেছে না, প্রচন্ড রোদ, বাট এখানে লঞ্চ চলছে তার জন্য বাতাস বইতেছে না, রোদ লাগতেছে না। আমাদের মাঝে আমি ভাইয়া শাকিল ভাইকে নিয়ে কিছু বলতেছি। শাকিল ভাইকে নিয়ে অনেকদিন ট্যুরে যাওয়ার কথা বলছিল। আমাদেরকে এমন একটা ট্যুরে নিয়ে আসছি, অনেক দূর, অনেক আমাদের সামনে অনেক ঘন জঙ্গল আছে, অনেক নদীর পথ। আর ছোট মিনি একটা আমরা যাচ্ছি, লঞ্চে যাচ্ছি। বড় লঞ্চ আমরা আদৌ পাই না, এদিকে বড় লঞ্চ চলে না। কিন্তু ভাইয়াকে নিয়ে অনেক দূরে যাচ্ছি। কিন্তু ভাইয়া তোমার একটু কিছু মতামত বলো।
কিরকম ফিল হচ্ছে? আমি তো প্রথমবার চড়ছি নৌকায়। আমি এদিকে কিন্তু আমি ফার্স্ট, আমার বাসা এখানে হচ্ছে কি, আমি কিন্তু কোনো সময় আসি নাই, আমি কিন্তু ফার্স্ট এট ফার্স্ট। দেখি সামনে কিছু আছে নাকি, সামনে অনেক অনেক জঙ্গল আছে, অনেক অনেক গাছপালা, অনেক বড় বড় কিছু আছে, দৃশ্য আছে, যদি আপনার সাথে আমরা দেখাচ্ছি। আমরা প্রায় 2 ঘন্টা হয়ে গেল আমাদের জার্নির। আর যে প্রথম দিয়ে আমাদের জার্নির মতো এখানে আমরা যাইতেছি কাঁকড়া খাইতে, একটি রোয়িং চর নাকি চর, আর এই চর দিয়ে যে ট্রলার যাইতেছে মূলত এই ট্রলারে ইলিশ মাছ ধরে এখানে। আর আমার ফার্স্ট ডেতে আজকে আমরা যাইতেছি চরে, রাঙামালি চর নাকি নাম জানি, গলাচিপা থেকে আমরা যাইতেছি। রাঙামালি না, চর মমতাজ নাম, আমি তো নাম জানি না। যাইতেছি পথে আমাদের প্রায় 2 ঘন্টা প্লাস টাইম হয়ে গেছে, এখনো মনে হয় 40-45 মিনিট সময় লাগবে আমাদের যাইতে। আর ফার্স্টে আজকে মোটামুটি অনেক আনন্দ করছি আমরা, কারণ ফার্স্ট টাইম আমরা এরকম লং জার্নি করলাম, যে 3 ঘন্টা প্লাস যে লং জার্নি। আর আমরা আজ যে শহরে থাকবো, মূলত শহর থেকে আমরা কালকে ব্যাক করবো। মূলত এখানকার লোকজনের পরিবেশ যা দেখলাম, এখানে ম্যাক্সিমাম লোকজনই সব নদী পথে চলাচল করে এখানকার লোকজন। আর এখানে তো রোডঘাট কেমন নাই, ম্যাক্সিমাম লোকজনই সব এই লঞ্চ ট্রলার এগুলো চলাফেরা করে। আর আমি তো মোটামুটি দাঁড়িয়ে আছি এখানে লঞ্চের মধ্যে বসে থেকে বোরিং হয়ে গেছি, যার জন্য এই যে পাশে যে ছোলা বাগানগুলো দেখছেন, আমি এগুলো খাইছি, 3-4 বছর আগে খাইছি। এই ছোলা বাগানে যে ধরছে অনেক মনে হচ্ছে। এখনো তো ছোলা হবে, এখনো ফুল হচ্ছে। যে ওয়েদারটা ফিলটা নিতেছি তা বলার মতন। আমার বাড়িতে একটা লঞ্চ আসতেছে, বলার মতো এত সুন্দর লাগতেছে যে, আর এখানে যে সুন্দর বাতাস, মানে সাগরের মাঝখানে এমন ফিলের আগে পাইনি। তো আমাদের যেটা তো নদী নাই, যা এখানে লোকজন যেভাবে যাতায়াত করে, পানি ভরতে ম্যাক্সিমাম লোকই যাতায়াত করে। আর পাশে মাছ ধরতেছি দেখেন, এখানে সহায়তা মাছ ধরে এরা। আর যে সূর্যের যে ওয়েদারটা, এটা বলার মতো না। আর এই আমাদের পিছিয়ে আর একটা লঞ্চ আইতেছে, মিনি লঞ্চ, খুবই চমৎকার লাগতেছে। এরা তো মাছ ধরে, এরা সারাদিন সারা দিলা মাছ ধরে নৌকায়। এর মধ্যে ইলিশ মাছ বেশি পাওয়া যায়। আর সমতাম কাঁকড়া মনে হয় এই পানিতে পাওয়া যায়, সামনে নোনা পানি আছে, নোনা পানিতে কাঁকড়া পাওয়া যায়। আর এই লঞ্চটা তো ভালো স্পিডে যাইতেছে, আমরা প্রায় 3.5 ঘন্টা একটা লঞ্চের মধ্যে রয়েছি, অনেক পথ পাড়ি দিচ্ছি আমরা লঞ্চে করে। আর কি বলবো, এখানকার লোকজন যাতায়াত পথে এই পানি পথ স্থলবন্দর থেকে তারা খুবই যাতায়াত করে, বেশিরভাগ সময় তারা এই নদী পথে নৌপথে চলাচল করে বেশিরভাগ লোকজন। আর এখানে যেগুলো বাতাস বইছে তা বলার মতো না, আমার খুবই মানুষ এখানে শুয়ে পড়ি, এত করে ঘুম আসতেছে বাতাস দেখে, অসাধারণ। এত সুন্দর সূর্য নদীর পাশ থেকে খুবই কম দেখা যায়। কুয়াকাটা অনেকে আছে সমুদ্র সৈকতে যে সূর্য ডোবা দেখতে, তো এখানে সেই সূর্য ডোবাটা দেখতে আসে। আর এখানে ভাইরা যারা আছে মূলত তারা বলতেছে যে কিভাবে পরিকল্পনা হয়, তারা এই যে আমাদের যে ই করতেছে, দেখো যে আমরা ব্লগ করতেছি, সে কি বলতেছে তার কথা বোঝা যাইতেছে না, বাট সে আমাকে ডাকতেছে। আর এখানে সূর্যাস্তের সময় খুবই অসাধারণ পরিবেশ, যে সূর্য ডুবে যায়, ডুবে যাওয়ার পরে এখন হাসতেছে। আমাকে দুই দিকে চলে যাচ্ছে, তারা তোমার আমাদের দিকে যাবে, বাট তাদের আগে আমাদের লঞ্চ ঘুরে দিতে যাবে। আমরা ফার্স্টে তাদের আগে আমাদের শিপ চলে যাচ্ছে। আর এখান থেকে
সূর্যাস্তটা খুবই কাছে আমাদের কাছে, আমরা সূর্যাস্ত দেখবো যে সূর্য ডোবা মূলত এখনই যে অবস্থা মূলত আর 20 মিনিট পরে সূর্যাস্ত হবে, সূর্যটা ডুবে যাবে। মূলত এই সাগরে আসে সব সূর্যাস্ত দেখতে, আর এই সূর্যাস্ত ডুবে কুয়াকাটা মূলত পর্যটক এরিয়া, কুয়াকাটা বালুতে চলাচল, ওখান থেকে সূর্যাস্ত ডুবে মনে হয় যে ডুবে, বাট ওখান থেকে ভালোভাবে দেখা যায় না, এখান থেকে সূর্যাস্তটা মতো দেখা যায় কুয়াকাটার। আর এই সাগরের দুই পাশে কিন্তু ঝাউবন রয়েছে, এখানে কোনো বাসভূমি কোনো লোকজন যাতায়াত করে না, শুধুমাত্র এই ট্রলার আর লঞ্চগুলো এই নদীতে চলে। আর এখানে মূলত মিষ্টি যে পানি বলে সেই পানিটা মূলত এখানে হয়, এখান থেকে সেই ইলিশ মাছ ধরে। এখন তো দিনের বেলা যার জন্য দেখা যায় না, বিকেল বেলা তো রাত্রে এখানে সব ট্রলার চলে, ট্রলারের মতো এই ইলিশ মাছ ধরে। এখানে ইলিশ মাছ, কাঁকড়া প্রচুর পরিমাণে এখানে পাওয়া যায়। আর এখানে পর্যটক এরিয়ায় বিকেল টাইমে আমরা যে চরে যাইতেছি, এই চরে এর থেকেও সুন্দর সুন্দর স্পট আছে, আপনাকে ঘুরে দেখাবো, সেগুলো আমাদের ভিডিওর সাথে থাকতে হবে আপনাদের। এরা মূলত মাছ ধরে এই যে ইলিশ মাছ নিয়ে যাইতেছে, তারা ইলিশ মাছ ধরে এই যে পুরো ট্রলারে ইলিশ মাছ ভর্তি। সো আমরা দুপুর 2টার সময় লঞ্চে উঠেছি, আর এখন বাজে প্রায় 5টা। অনেক লং জার্নি করলাম আমরা, আমাদের গন্তব্যস্থানে আমরা চলে আসছি রাঙাবালুচর। আর এখানে সেই যে মিঠা নানন্দা পানি বলে যেন, এখানে সেই মোটো ইলিশের ফ্যাক্টরি তৈরি, মানে এখান থেকে সব ইলিশ মাছ ধরে এরা, এই যে মাছ ধরে নিয়ে যাইতেছে এখানের মতো মাছ ধরে। আর এই বালুচর খুবই নিরিবিলি এরিয়া, এই যে এখানে সব ইলিশের বড় বড় জাহাজ ট্রলার ধরে। এখানে এই যে আমার পিছার একটা দেখতে পাচ্ছেন, আমার পিছার একটা মাছ ধরা ট্রলার আসতেছে, মোটো এই সেই ইলিশ মাছ থাকে, ইলিশ মাছ ই করে তারা। আমাকে 2জনের তা শাকিল ভাই আমাদের দিয়ে দিতেছে টিকিট আমাদের লাস্ট মুহূর্তে। চলে আসো ভাইয়া। সো আমরা এই যে লঞ্চ ঘাট চলে আসছি, আমরা লঞ্চ থেকে নামলাম, এখন মতো রাঙাবালুচর। অনেক একটা লং জার্নি হলো, 2টা থেকে 5-6টা পর্যন্ত এরকম জার্নি হয়নি। অনেক সুন্দর দৃশ্য, জায়গাগুলো ভালো লাগতেছে। করেন না ভাইয়া, কিরকম লাগতেছে? অনেক ভালো লাগতেছে। আমি প্রায় 4 ঘন্টা প্লাস আমরা জার্নি করলাম লঞ্চে। আর এখানে জার্নিটা খুব মধুময় ছিল। হ্যাঁ, ভালো জার্নি ছিল, বাট অনেক সময় বসে থাকতে থাকতে অসুস্থ হয়ে যাওয়ার মতো, যে এত লং জার্নি করা লঞ্চে। আর আমরা যে দ্বীপে এখন যাবো, এখান থেকে বালুচরে যাবো আমরা, ওখানে আমরা সারা রাত থাকবো। মানে আমরা এখন মোটরসাইকেলের জন্য ওয়েট করতেছি, কিছু করার নাই। এখানে কিছুই চিনি না, কাউকে চিনি না, কই আসছি জানি না, কাদের চিনি আমরা না। আমরা ফার্স্ট আমরা চলে আসছি। অনেক সুন্দর দৃশ্য। ওই যে অনেক তরমুজ নাই, তরমুজ শেষ হয়ে গেছে, কিছু করার নাই। তরমুজ পাওয়া যাবে বাজারে পাওয়া যাবে, বা ওই দিকে। আমরা মেইন উদ্দেশ্য আছে কি খাইতে, কাঁকড়া। কাঁকড়া, আমরা তো কাঁকড়াই খাইতে হবে আমাদের, কাঁকড়া খুঁজতে হবে কোন জায়গায় পাওয়া যায়। আর আমাদের শিফট করবে কে? কাকার জন্য ফোন দেওয়া হয়েছে, সে কোথায়? আসতেছে, বাইক নিয়ে আসতেছে। কাঁকড়া পাওয়া যাবে কোন জায়গা? কাঁকড়া নদীতে পাওয়া যাবে, বাজার থেকে বাজার থেকে সংগ্রহ করবো, সমস্যা নেই। আমার সামনে যে করে হোক কষ্ট করে হলো ম্যানেজ করতে হবে, কাঁকড়া খুঁজে অনেক আমাদেরকে নিউ ম্যান যোগ হয়েছে বাইলাবিনা। আমরা এখন যাচ্ছি চরের ভিতরে একটা সুদর্শন জায়গার নাম হচ্ছে বাইলাবিনা, সেটাকে যাচ্ছি। আমাদের ওই জায়গায় যাওয়ার জন্য হেল্প করছেন ভাইয়ের নাম কি? আমাদের ওই বাইলাবিনা যাওয়ার জন্য হেল্প করছেন মোহাম্মদ সাইফুল ইসলাম। প্রচন্ড ভাঙা রোড, ভাঙা হলো, দৃশ্যগুলো অনেক সুন্দর।
চা খাইতে চলে আসলাম কোথায়? চা খাইতে চলে আসলাম বাইরে বোনে চলে আসলাম বাদুর নাকি কি কি নাম কি ভাই বাজার? বাদুরা বাজার চলে আসলাম চা খাইতে। বাদুর বাজার। আর ভাই ভাই বাইক নিয়ে আমাদের লঞ্চঘাট থেকে এই পর্যন্ত আনলো। নাও নাও বাবু, ঈদের নাও নতুন টাকা সবার। এগুলো নতুন টাকা। আর আছে কেউ আছে? এদিকে এসো এদিকে এসো এদিকে এসো। হ্যাঁ নাও ঈদের নতুন টাকা। আর লাগবে?